আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে যে টিপসটা দিলাম সবাই তো আমরা চিনে ফেলেছেন। এটা হলো আমের গুটি। আমি যে রোগের কথা বলবো এই গুটি খাওয়া লাগবে আপনাদের। পুরনো যারা দশভঙ্গ আছেন অন টাইম ব্যবহার করেন, স্ত্রীর কাছে যান, অন টাইম নিয়ে খেয়ে যান, তাদের জন্য এই টিপসটি দিলাম। তাদের আর অন টাইম খাওয়া লাগবে না ইনশাল্লাহ। একেবারে মাত্র 1 সপ্তাহ খান। কীভাবে খাবেন আমি বলে দিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আমার সাথে থাকুন, প্রতিনিয়ত ভিডিও পাবেন ইনশাল্লাহ। আমি কোনো বাজে কথা বলি না, জানি বিদায় আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কীভাবে খাবেন বলে দিচ্ছি। এই আমের ভিতরে যে বিচিটা আছে, বিচিটা বের করে নেবেন। বের করে নিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে রোদ্রে শুকাবেন। রোদ্রে শুকিয়ে পাউডার করে নেবেন, ডাস্ট পাউডার করে নেবেন। বাজারের থেকে হোক, জঙ্গলের থেকে হোক, যেখান থেকে হোক, 1 নম্বর খাঁটি মধু ম্যানেজ করবেন। 1.5 চামচ অথবা 2 চামচ মধু নেবেন, আর 2 চামচ আমের গুঁড়ির পাউডার নেবেন। বিচির যে গুঁড়িটা আছে এই গুঁড়িটা পাউডারটা নেবেন। এই পাউডারটা নিয়ে ভালো করে মিক্স করে রাত্রি ভাত খাওয়ার পরে সকালে খালি পেটে প্রত্যেক দিন খান। 1 সপ্তাহ খান। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো ভয়ের কোনো কারণ নেই, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। খালি এই না, আমার শরীরে যত সাইডে সমস্যা আছে ইনশাল্লাহ সবটাই সমাধান হয়ে যাবে। বিশ্বাস করেন, খেয়ে দেখুন। বিশ্বাস হচ্ছে মুক্তি হয়। মুক্তি যদি পেতে চান খান। আমি আপনাদের বললাম খান, ইনশাল্লাহ বিফলে যাবে না। যদি খেতে আপনার ইচ্ছা না করেন তা আপনার তো রোগ থেকেই যাবে। তাই আমি বলি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি ইনশাল্লাহ খান। 1 সপ্তাহ খান, 14 বার খান, মাত্র 1 সপ্তাহে 14 বার খান। যদি কোনো সমস্যা আপনি থাকেন আমাকে কমেন্টসে বলবেন, আমি আপনার সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর যদি আপনার এইভাবে না খাইতে পারেন তো এখনই গুটি ম্যানেজ করুন বেশি করে। আস্ত ধরেই আপনার ছাল এবং ভিতরের অংশ এবং টোটালটা ধরে একবারে গুঁড়ি করে আপনার কুচি কুচি করে কাটে রোদে দিয়ে শুকায় ফেলে এটিকে আবার পাউডার করুন। পাউডার করে 1 চামচ করে খান। 1 চামচ পাউডার, 2 চামচ মধু, প্রত্যেক দিন 2 বার করে খান। এটাও 1 সপ্তাহ খান ইনশাল্লাহ। আপনি সুস্থ, বিশ্বাস করেন আপনি সুস্থ। আপনার যদি 30 বছরও যদি আপনার দশভঙ্গ সমস্যা থাকে, স্ত্রীর কাছে গেলে লজ্জিত হন, আপনার জন্য ম্যাজিকের মতন, টনিকের মতন কাজ করবে ইনশাল্লাহ। আপনি জীবনে ফিরে পাবেন, আমি বললাম ইনশাল্লাহ পাবেন। খেয়ে দেখুন। আপনি না খাইলে বুঝবেন না যে আল্লাহ পাকের ভিতরে কী শক্তি দিয়েছেন। খেয়ে দেখুন। পেটে যাদের আমের সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, সেগুলো থাকবে না। আর যারা রোদে যাইতে পারেন না তাদের জন্য এই আমটাকে জুস করে খাবেন। শুধু আম, কোনো মেডিসিন দিবেন না, অর্থাৎ আপনার যত পদের মশলা আছে এগুলো কিছু না দিয়ে শুধু আমটাকে জুস করে খাবেন, পরিমাণ মতন খাবেন। কাজে যাওয়ার আগে খেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখবেন যে শরীর সুস্থ, শরীরে ঘাম নাই, শরীরে কোনো অশান্তি নাই। খেয়ে দেখুন। না খাইলে বুঝবেন না, খাবেন। খাইলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে এর ভিতরে আল্লাহ পাক কী রহমত দিয়েছেন। যাদের পানি পিপাসা লাগে তাদের জন্য মহা ঔষধ। তারা আমটাকে খাবেন, খাইয়ে তারপরে কাজে যাবেন। যেটুক পারেন সেটুক খাবেন। একবারে যে পুরো একটা আম খেয়ে নিতে হবে তা না, আপনি খান, যেটুক পারেন সেটুক খান। ইনশাল্লাহ আপনার উপকারে আসবে। লবণ যদি ছাড়া খেতে পারেন সবচেয়ে ভালো হয়। আর যারা লবণ ছাড়া না খাইতে পারেন, খাবেন অল্প দিবেন লবণ, কোনো মশলা দিবেন না, মশলা ছাড়া খাবেন। রোগের জন্য যদি খান মশলা ছাড়া খাবেন। শরীরে যাদের একেবারে শক্তি নাই, হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, গিরায় ব্যথা, গোপন অঙ্গের সমস্যা, খান। আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বললাম ভাই খান। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, খান। 1 সপ্তাহ খান। 1 সপ্তাহ পরে যদি আপনি মনে করেন যে পূর্ণ যৌবন আল্লাহ ফিরিয়ে দিয়েছে, তাহলে আপনি নিয়মিত আর 1 মাস খাবেন। বাকি জীবন যদি আল্লাহ পাক আপনি আরও 50 বছর বাঁচিয়ে রাখেন, যৌবনের কোনো টেনশন থাকবে না। খান। খেয়ে দেখেন আপনি যত দিকে দুর্বলতা শরীরে ইনশাল্লাহ কোনোটা থাকবে না। খান ভাই। আমি আপনাদের বারবার অনুরোধ করে বলছি খান। স্ত্রীর কাছে লজ্জিত হওয়া লাগবে না। খান এবং ভিডিওটি শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পারলে একটা লাইক দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।